এই কদিন আসুনি কেন? তোমাকে দেখার পর নিজেকে আর সামলাতে পারছি না। কতদিন দেখি না তোমাকে, তুমি কেন বোঝো না? তোমাকে না দেখলে আমার কত কষ্ট হয়। উপায় ছিল না জান, বাবা সবসময় পাশে ছিল। হয়েছে হয়েছে, ইচ্ছে থাকলেই তুমি উপায় বের করতে পারতে। এই যে আমি। থামো তো, এত তাড়া কিসের তোমার? তোমার কাছে বারবার ফিরে আসার জন্য জান। এসব বলে কোনো লাভ নেই, একটু ধীরে সুস্থে। কেন? বোঝার চেষ্টা করো, সময় নেই, বাবা ফোন করবে, এসো। তাহলে যাও, যখন সময় থাকবে তখন এসো। দেখো তোমার জন্য কি এনেছি। কি? এই যে। জীবন তখন অনেক কঠিন ছিল। একটা মানুষ আর কতটাই শক্ত হতে পারে। এখনো নতুন করে সংসার শুরু করা যায়। তুমি কি এমন কিছু ভাবো না? ভাবি না, ভাবতে পারি না। মনে করো একটা মানুষ তোমার পাশে থাকবে, ভালোবাসবে, তোমার খেয়াল রাখবে, এটা কি খারাপ কিছু? শানকে এখন ভালো করে মানুষ করতে হবে মেহেরজান আপা। আমি একাই আমার ছেলেকে বাঁচিয়েছি, তাই এখন আর কাউকে পাশে দরকার নেই, বিশেষ করে কোনো পুরুষকে। আমি তোমার কথা মানছি, কিন্তু তোমার সব কথা ঠিক না। এখনো পৃথিবীতে ভালোবাসা আছে, সত্যিকারের ভালোবাসা। আমার ভালোবাসার দরজা বন্ধ সেই ভয়ঙ্কর রাতের। আদেব, ছেলেটার খেয়াল রেখো। আমাদের ম্যানেজার সাহেব ইংরেজি ভালোভাবে জানেন না, কিন্তু ও ভালো ইংরেজি জানে। মাশাআল্লাহ, এখনকার ছেলেমেয়েরা অনেক কিছু জানে। তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ? আমি আসলে এখনো খুব একটা ভালো পারি না, তবে টুকটাক কাজ চালিয়ে নিতে পারি। বেশ, আমাকে সাহায্য করতে পেরেছ তো। গনি, তুমি কি জীবনে সফল হতে চাও? নিশ্চয়ই বোরহান আঙ্কেল, আমি কিন্তু আপনাকে আইডল মনে করি। কি বললে? আপনার থেকে অনুপ্রেরণা পাই সফল হবার। আপনি যেভাবে পরিশ্রম করে আপনার জীবনে এত কিছু অর্জন করলেন, সত্যি অসাধারণ আঙ্কেল। ভুলবো না, একদিন লারিরির দোকানটায় অনেক টুরিস্টরা এসেছিল। ওরা কথা বলছিল, কিন্তু আমরা কেউই কিছু বুঝতে পারছিলাম না। এমন সময় আহমেদ দোকানে এলো। মনে হয় যেন মায়ের পেটেই ভাষাটা শিখেছিল। ও কথা বলতে শুরু করলো। 5 মিনিটেই দোকানের অর্ধেক প্রোডাক্ট বিক্রি হয়ে গেল। আহমেদ ভাই সুপারম্যান ছিল। খুব স্মার্ট, সত্যি খুব স্মার্ট ছিল। অ্যানুয়াল রিপোর্ট করার সময় আলী কামালের তো সবখানে ভুল হয়, কিন্তু আহমেদ দারুণ করত। আমাকে কিছুই দেখিয়ে দিতে হতো না। চলে এসেছি বাবা। কোথায় ছিলে তুমি? কল দিলে রিসিভ করো না কেন? মনে হয় 100 বার কল করেছি। সরি বাবা, হারিয়ে ফেলেছি। মানে কিভাবে? আমি অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছিলাম, হয়তো যাওয়ার সময় পকেটমার হয়েছে। আমি একদমই কিছু টের পাইনি বাবা, সত্যি বলছি। হঠাৎ খেয়াল করলাম ফোনটা নেই। আরে আপনার তো দুর্ভাগ্য ভাইয়া। নিজের ফোনটাও দেখে রাখতে পারো না, লজ্জা হওয়া উচিত। নাও। আমি কি খাবার রেডি করব? না, খিদে নেই। ফেরদৌস, বলুন। সকালের চাটা ভালো হয়েছিল, মেজাজটা খুবই খারাপ ছিল। যাই হোক, আম সরি। ইটস ওকে মিস্টার নূর। সকালে চাটাও ঠিক মতো খেতে পারিনি, এখন যদি দিতে একটু খেতাম। এক্ষুনি আনছি। কে এসেছে, কে এসেছে? আমাকে অনেক মিস করেছো সোনা? অনেক মিস করেছি। কি মিষ্টি করে কথা বলো তুমি, লক্ষ্মী ছেলে। এখানে বসো। মা, এটা আমাকে দেবে? এই নাও, খেলা করো বাবা। এই নাও।
মেহেরজান আপা কোথায়? বাসাতেই আছেন। কি করলে সারাদিন? কিছুই না, রেস্ট নিয়েছি। বেনু, হুম? কি হয়েছে তোমার? কিছু না তো। এই নিন, তুমি খেয়েছো? একটু পরে খাবো। মিস্টার নূর, কোনো সমস্যা হয়েছে? আপনার কষ্ট হচ্ছে? চাইলে আমাকে বলতে পারেন। আমি আসলে কি চাই জানো ফেরদৌস? অতীতকে ফিরে পেতে চাই। একটা অন্ধকার রাত জীবন থেকে চিরতরে মুছে ফেলতে চাই। কিন্তু এটা অসম্ভব। মিস্টার নূর, এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না, কিন্তু আমি বুঝতে পারছি যে কি? আপনি নিজের করা কোনো কাজ নিয়ে অনুশোচনায় ভুগছেন, তাই না? যে কাজটা করা উচিত না সেটা যদি কেউ করে ফেলে তখন এমনটা হয়। আমিও ভাবি যদি সঠিক সময় সঠিক কাজটা করা যেত। আসলে মন জয় করার সুযোগ কখনো শেষ হয় না। আরেকবার না হয় তার কাছে যান। কখনো কখনো নিজের অহংকারকে পরাজিত করতে হয়। মাঝে মধ্যে ভাবি, ইস, আমার যদি একটা সন্তান থাকতো, সেই সময় হয়তো সঠিক স্টেপ নিলে আজ আমার সন্তান আপনার বয়সী হতো। তুমি স্টেপ নিতে বলছো? আমি কিছুই বলছি না, আপনিই ভালো বুঝবেন। চা খেয়ে নিন। Baba? Baba hadi kalk. Kalkmalısın. Baba, eve dönmeliyiz. থ্যাংক ইউ বেনু। ওয়েলকাম। জানো, বাইরে বেশ ঠান্ডা, 5 মিনিট হেঁটে আসতেই জমে গিয়েছি। মিস্টার করিম ফোন করেছিল? মিস্টার করিম? আমাকে কেন কল করবেন? Yardım edin. কোনো কাজের ব্যাপারে নাকি? Ne olur. জানি না, গতরাতে তোমাদের ওভাবে দেখে মনে হলো। কি বলতে চাচ্ছ বেনু? আমি কিছুই বলতে চাচ্ছি না শেরজাদ। চাচ্ছ না মানে? মিস্টার করিমের সাথে ডান্স করেছি জন্য এভাবে বলছো? শেহরজাদ এ নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি কি ওনার সাথে ডান্স করতে গিয়েছিলাম? শেহরজাদ বাদ দাও। কি করতাম তখন? সবার সামনে ওনাকে না বলতাম? থাক না, এখন বাদ দাও না এসব। বিশ্বাস হচ্ছে না তুমি এসব কথা বলছো, সেটা বিশ্বাস হচ্ছে না। তুমি জানো না আমি কিভাবে বেঁচে আছি? আর কেউ না জানলেও তুমি তো সব জানো। আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আমাকে ভুল বুঝছো শেহরজাদ, আমি কিছু মিন করে বলিনি। আমি সব বুঝতে পেরেছি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিয়ে কিভাবে আমি বুঝে গেছি। শেহরজাদ, এসো, চলো শান, যাই। Ve bu elə bir sanki o muzeydə bir Azərbaycan tarixi kökünə məhsul olan bir Azərbaycan mədəniyyəti və bu gün onun davamı kimi göstərilirdi. Və mən bu səfərlə bağlı bir süjet hazırlandım. Ona baxıb এসো। sonra söhbət. তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো? শান টায়ার্ড হয়ে পড়েছিল। ওকে একটু ঘুম পাড়াবে মেহেরজান আপা? সিংহটা আমার কাছে দাও। এই নাও বাবা। বেনু আন্টি কেমন আছে শান? ভালো আছে।
ঘুমিয়ে পড়ো না। কেন? তোমার ভাতিজার জন্য গিফট কেন কিনেছি জিজ্ঞেস করলে না? আহমেদের ছেলের জন্য? হ্যাঁ, শুনে অবাক হলে? আহমেদের ছেলের নামও তো শুনতে পারতেন আগে। কি যে বলো আলী কামাল, সে তোমার ভাতিজা, কখনই শুনতে চায় না। তুমি মনে হয় কিছু বুঝতে পারোনি, তাই না? শত্রুকে কাছে টেনে নেব, এসব সম্পত্তি অন্য কাউকে দিয়ে দেবো নাকি? কি বলতে চাচ্ছ? তোমার ভাবির বন্ধু হয়ে তার উদ্দেশ্য জানতে হবে না? বেশ, বাবার সাথে আলাপ করে নিও। সময় হলেই করব, আগে তো ওর ভালো বন্ধু হয়ে নেই, তবেই না জানতে পারবো ওর দুর্বলতাটা কোথায়। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ তোমাদের সহায় হন। এই নাও। ঈদ মোবারক বোরহান আঙ্কেল। মামুনি আমার। এই ঈদ নাও। মোবারক সোনা। তোমারও দিনটা ভালো কাটুক। মানিপুন, তোমার ভাই তো বেশ ইমপ্রুভ। ঈদ মোবারক আন্টি। আপনাদের দোয়া বাবা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ আপা। সোনামণি, হলুদটা সুন্দর, এটাই ভালো না, লালটা সুন্দর। দাদা আমাকে কি করছো তোমরা? বাবা চলো, ফ্যাক্টরিতে কোরবানি সবকিছু রেডি আছে। তুমি ঈদ গনিকে মোবারক। নিয়ে যাও, আমি পরে আসছি। কেন? হ্যাঁ, ঈদ মোবারক। তুমি কিছুই জানো না। ওকে তাড়াতাড়ি নিয়ে যাও, নইলে কসাইটা বসে থাকে। যাও যাও। দেখো চলো দাদু গনি, আমাকে কোরবানির সব তাই কাজ তো, শেষ করে কত আসি। সুন্দর। চলুন। আসি বাবা। দেখো কত সুন্দর, আমরা বড় লোক হয়ে গিয়েছি। আমরা রেডি হয়ে নাও না দিয়া, আমরা বের হব। কোথায়? বাবা কি আমাকে দেখতে পাচ্ছে? হ্যাঁ বাবা। লায়ন কিং এর বাবার মতন। হ্যাঁ, তোমার বাবাও সিংহের মতো ছিলেন, অনেক সাহসী। আমরা দুজন তখন একসাথে পাহাড়ে যেতাম। বড় হলে পাহাড়ে উঠতে পারবো? অবশ্যই পারবে। তখন আমার সাথে খেলা করবে? হ্যাঁ, অনেক আদর করবে। আমাকে ভালোবাসতো? অনেক। তাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন? বাবা, শান, দাদিমা, সোনামানিক, যাও দাদিমার কাছে এসো যাও। এসো। সোনা, শেরজাদ, শান, শানের আদর পাওয়ার জন্য হাত বাড়িয়ে রাখবেন না। আপনার শান নামে কোনো নাতি নেই। যেদিন ছেলেকে বাঁচাতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, বলেছিলেন আপনার 10 গুণ টাকা থাকলেও 1 টাকাও দিতেন না। মনে আছে সে কথা? আমরা দুজন আপনার কেউ না।
আমি ভুল করেছি শেহরজাদ। সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এখন অনেক দেরি হয়ে গেছে। মানুষকে কষ্ট দেওয়ার সময় নিজের কোনো কষ্ট হয় না। ঈদ মোবারক।